ফলে যখন ওর পাপা বেরিয়ে যায় তখন সিম্বা ঠিক কেমন করে সেটাই আজকে তোমাদের দেখাবো। শুধু আজকে না, এটা সব দিনই করে। চলে আসবে, এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, পড়ে যাবি। তার কিছুক্ষণ পরেই আমি ছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরের জানালা দিয়ে আমি দেখতে পেলাম মাঠ দিয়ে একটা শেয়াল যাচ্ছে। আর আমি সিম্বাকে ডাকছিলাম যে সিম্বা তাড়াতাড়ি ছাদে থেকে নেমে আয়, তোকে কিন্তু শিয়াল ধরে নিয়ে চলে যাবে। আর সামনের মাঠে একটা মহিলা ছাগল নিয়ে দাঁড়িয়েছিল, আর এই যে পেছনের দিকে এখানে কিছু ছাগল আর ছাগলের ছানা ছিল। আর ওই মহিলা আমার গলার হয়তো শুনতে পেয়েছে আওয়াজটা, তো উনি পেছন দিকে ঘুরে তাকিয়েছে, আর তখন উনি চিল্লিয়ে দিয়েছে। সেই শেয়ালটা ওখানকার একটা ছাগলের ছানা নিয়ে মানে দৌড়ে পালিয়ে গেছে। তারপর সবাই গিয়ে নিয়ে এলো, তো ছাগলের ছানাটা বাঁচেনি, মারা গেছে। তো ঘাড়ে কামড়ে দিয়েছে, গলায় আর পেটে। আর রাত হলে তো আমাদের ঘরের পেছনে এসে ডাকবে, আর এখন তো মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, ওরাও খাবার খুঁজতে বেরোয়। তো সিম্বাকে নিয়ে আমার একটু ভয়, তাছাড়া আর কোনো ব্যাপার নেই। সকালে কিছু একটা রান্না হয়েছিল, তো সেটা আজকে আমার মনে নেই, কেননা ভিডিওটা অনেকদিন আগের শ্যুট করা, শুধু এডিট করার জন্য ভিডিওটা পোস্ট হচ্ছিল না। এমনিতেই আমার অনেকদিন ধরে কোনো ভিডিও যায়নি, তো এই ভিডিওটা আজকে তাড়াতাড়ি করে এডিট করে আজকে পোস্ট করছি। তবুও গলার আওয়াজটা একটু কেমনই হয়তো তোমাদের মনে হবে যারা আমার ডেইলি ভিডিও দেখো। তো ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম একটু প্রেশারে খিচুড়ি বসিয়ে দিই। তো খিচুড়ি তো একটু অল্প করলেও বেশি হয়ে যায়, আর আজকে একটু পাতলা করেই করেছিলাম, তো অনেকটাই হয়ে গেছিলো। তো পরে এত খেতে পারিনি, ফেলে দিয়েছিলাম। আর একবার খেলে আর পরে আর খেতে ইচ্ছে করে না। আর এদিকে রান্নাঘরটাও আমি কিছুদিন থেকে মানে রান্নাঘরে রান্না বান্না কোনো কিছু আমি করতে পারছি না, তো সবই তোমাদের দাদাভাই করছে। তো দেখো এখানে সব গ্রসারি বাজার সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তো আজকে একটু ভালো লাগছিলো, তো সেই জন্যই ঝটপট ভাবলাম যে একটু রান্নাঘরটাও গুছিয়ে নিই। তারপর ঠিক তখনই সিম্বার সাথে দেখা করতে এসছে একটা ছোট্ট একটা মেয়ে, ওর মায়ের সাথে সিম্বার সাথে দেখা করতে এসছে। আর সিম্বার জন্য নিয়ে এসছে কুরকুরে, চিপস, তারপর ডেয়ারি মিল্ক, চকলেট, এইসব নিয়ে এসছে। তো আমি বললাম যে সিম্বা তো এগুলো খায় না, এগুলো ওর খাওয়া বারণ আছে। তো সিম্বাকে দেখো এত ভালোবাসে, সেই জন্য এগুলো নিয়ে এসছে। তারপর কিছুক্ষণ ছিল, তারপর আবার আমি চলে এলাম আমার কাজে। আর যদি শরীরটা ভালো লাগে তাহলে কিন্তু এগুলো চোখের সামনে ফেলে রাখতে ভালো লাগে না। তারপর ঝটপট আমি কাজগুলো কমপ্লিট করে নিলাম। বন্ধুরা, আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই 1xBet এর সাথে। 1xBet এটি একটি ট্রাস্টেড গেমিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা গেম খেলে অনেক টাকা উপার্জন করে নিতে পারবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের গেম খেলে খুব সহজেই টাকা জিতে নিতে পারো ও খুব সহজেই টাকা উইথড্রল করে নিতে পারো। আমার ফেভারিট গেম ক্র্যাশ, কারণ এই গেমের নিয়ম খুব সহজ। এই গেমের উইনিং অ্যামাউন্টকে মাল্টিপ্লাই করতে পারো সেভারাল টাইমস। আমার কমেন্ট সেকশনে দেওয়া আছে লিংক, সেখানে গিয়ে রেজিস্টার করে তুমি যদি ডিপোজিট করো তাহলে তুমি পেয়ে যাবে 150% টপ অফ দ্য ডিপোজিট। এবং আমার প্রোমো কোড 1পাড়া যদি তুমি ব্যবহার করো দেন তাহলে তুমি পেয়ে যাবে 150 ফ্রি স্পিনস। চলো এখন ছাদে যাই। অনেকদিন ধরে পেয়ারাগুলো ঘরে থেকে থেকে পেকে যাচ্ছিল। আজকে দুপুরে যেহেতু ও বাড়িতেও আছে, তাই ভাবলাম একটু পেয়ারা মাখা করে খাই। কি বলো তো, এটা মশলা আবার কি? এটা হচ্ছে পেয়ারা মাখা হবে, ওই জন্য মশলাটা বানালাম আমি। হোমমেড মশলা, সর্ষে বাটা, সরষা, একটু ধনেপাতা আর একটু চিনি, একটু লবণ দিই। এই রোদের মধ্যে দুপুরবেলা ছাদের মধ্যে উঠে ভালোই লাগে বলে এটা। হ্যাঁ, আজকে মনে হচ্ছে দোকানের মতন কাটছি আমি। মাধ্যমিক পরীক্ষা শেষ হলো বলো, একটু আগে রাস্তায় কি ভিড় ছিল। একজনে কমেন্ট করেছে যে আমাদের ছাদের ভিউটা নাকি তার ভালো লাগে, খুব ভালো লাগে। বেশি পেকে গেছে? না না, ঘরে ছিল ওই জন্য। বড় বড় কাটবো তো না? না, একটু ছোট ছোট করো, বেশি বড় হলে মুখে নেওয়া যায় না। কাটো না, হাতের মধ্যে নিচ্ছ। হাত ধুয়েছো তুমি? ইয়েস। আরো পাতলা পাতলা করো, মানে আরো পাতলা পাতলা করো। বেশি ছোট ছোট করলে এগুলো কুটে কুটে খেতে লাগে, ভালো লাগে না। না, পাতলা করো। এই সাইজটা আমি কেটেছি পারফেক্ট। বলছি কেক কাটছি গো, দিয়ে দেবো ওর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে দিয়ে দাও। একটা আম কিনে খেয়েছিলাম, শুধুমাত্র একটা আম। হ্যাঁ, কেটে সুন্দর করে নুন মাখিয়ে, নুন লবণ মাখিয়ে দিয়েছিল। কাঁচা না পাকা? কাঁচা কাঁচা কাঁচা। একটা আমি 50 টাকা। মিষ্টি ছিল? অনেক। ওগুলো কাঁচা খাওয়ার জন্যই, কাঁচা মিঠা। কাঁচা মিঠা আম ভালো লাগে তোমার? আমার ওরা কলকাতা দেখেছিল। আমার সেই লাগে কাঁচা মিঠা আম খেতে। এনে বেটু নে, একটা পেয়ারা খা। খা খা, লজ্জা পাস না, আপনাই সমঝো। ওকে বেলে দিয়েছি, নাহলে এগুলো সব শেষ করে দেবে।
খেতেই দেবে না। কেমন লাগছে তোমার পেয়ারা? ভালো লাগছে। এটা কি মশলা বলো তো? কি মশলা বলো? তুমি করেছো? সিক্রেট মশলা। সিক্রেট মশলা। সিক্রেট মশলা বলে না সব, ওই যে শেফ, ভাইরাল শেফ বলে সব কিছু শেষে একটা সিক্রেট মশলা। বিরিয়ানির মধ্যে সব যেগুলো মশলা দেয় সেগুলো দেয়, মশলা দিয়ে বলে এটা লাস্টে একটা সিক্রেট মশলা। সেটার মতন আমরাও বলছি সিক্রেট মশলা। গরম পড়ে গেছে, গরম লাগছে তো। মুজো পড়ে আছে কেন? আরে স্কুল থেকে আসলাম, জুতা খুলিনি, এখন হাত মুখি ধুইনি, উপরে আসলাম, আগে পেয়ারা মাখা খাই। চলো। আমার ইচ্ছে করছিল যে হচ্ছে দাও পেয়ারা মাখা খাবো, কিন্তু একা একা খেতে ভালো লাগে না আমার। এখন আমার কিছুই একা খেতে ভালো লাগে না, যে একটু করে খাবো। বেশি হয়ে যাচ্ছে না তো? অল্পই দাও, ওরা হলে আবার খাওয়া যাবে না, লাগলে নিয়ে নেবো। এটা কি তোমার? হ্যাঁ আমি নিয়ে এলাম। হাত দিয়ে কভার, সিম্বাকে ধরতে হবে, কভার হাত দেবো। দোকানের মতো পাচ্ছি কি? হ্যাঁ কত সুন্দর মাখালাম দোকানের মধ্যে, ওই যে কৌটোর মধ্যে দিয়ে ঝাঁকুনি, তার থেকে তো এটাই ভালো বলো। দেখো বাস যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, ফাটাফাট ফাটাফাট। ওই বাড়ির সামনে দিয়ে তো বাস যেত না, ওই জন্য বলছি। আর তোমার বাড়ির সামনে দিয়ে কি যেত তাহলে? ওই বাড়ির সামনে দিয়ে তো সাইকেল যেত। সাইকেল যেত, 4 চাকা যেত, ছোট গাড়ি যেত। বাস আমার এই বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছে বলো। কটা বাড়ি তোমার? 3টে বাড়ি। তোমার 3টে বাড়ি? এখন 3টে বাড়ি। আচ্ছা। এটা নিজের তৈরি, আচ্ছা। এটা বাবার তৈরি, আচ্ছা। শ্বশুরমশাইয়ের তৈরি। বাহ, ভালোই। তোমার কজনের আছে বলো 3টে বাড়ি? ঝুমু, টেস্ট গো, একটু সল্ট। কেমন হয়েছে? ছোটবেলায় কি হতো, এরকম কোনো কিছু মাখা করলে পাড়ায় যারা সমবয়সী কিংবা ছোটরা যারা ছিল সবাই একসাথে বসে খেতাম, আরো ভালো লাগতো। কিন্তু এখন আর সেই গেছিলে তুমি না বলে? এখন বিকেলে ভালো বাজার পেয়েছো তুমি? এগুলো তো শুটা মোটা কি শাক পাতা নিয়ে। না সব ফ্রেশ, দেখো চেক করো। চিকেন আনলাম ফ্রেশ। ওঠাবো ভাই একটু। ওঠ তুমি একবার ঢুকে যাও, আমি একটু বাইরে থাকবো। ঘরের মধ্যে সারাদিন থাকতে থাকতে আর ভালো লাগছে না। ওকে যে নিয়ে যাচ্ছে, ও কোন লেভেলে লাফালাফি করবে জানো? যাও তাহলে আমার সাথে ঘুরে আসো। রাস্তায় তো যাবো না, এইটুকুই থাকবো। গেলাম ওই বাড়িতে। দাঁড়া, দৌড়াবি না। আয় আয় আয়। এত দৌড়াতে পারে না। আর রাতে বানাচ্ছি পালং ডাঁটার চচ্চড়ি। বড়ি সবকিছু কেটে কুটে সবকিছু বসিয়ে দিয়েছিল, আমি শুধু নেড়েচেড়ে একটু হলুদ আর লবণটা দিয়ে দিয়েছিলাম, আর সাইডে বসিয়ে দিয়েছি চা। আর এই পালং ডাঁটার চচ্চড়ি কিন্তু শুধু এমনি চিবিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আর দেখো বেটু না ঘুমোচ্ছিল, আর আমাদের চা খাওয়ার আওয়াজ পেয়ে উঠে চলে এসেছে। সিম্বাও চাচ্ছে তো। আর এদিকে দেখো চা খেতে খেতে পালং ডাঁটা চচ্চড়িটাও হয়ে গেছিলো, আমি বাটিতে একটু করে তুলে নিলাম, আর আমি একটু শুধুই খেলাম। খেতে ভালোই হয়েছিল। আর এদিকে বর করছে, বরের জন্য শুধু, আমি খাবো না। এখানে পেঁয়াজগুলি ভাজা, আর এখানে চিকেন করছে। কি চিকেন বানিয়েছো এটা? ধনিয়া চিকেন। বাহ, খাও। তুমি খাবা না, তোমার শরীর খারাপ। সিম্বাও খাবে না, সিম্বাও ডায়েটিং এ আছে, ও সেদ্ধ খাবার খাচ্ছে, যখন আমি খাচ্ছি। খাও, কেমন হয়েছে দেখি। একটু খেয়ে দেখো। না গো, আমি খাবো না। ওর জন্য অলরেডি রান্না হয়ে আছে। হ্যাঁ, ওই জন্য বয়েল চিকেন আছে, ওটাই দিব আমার জন্য রান্না করা। আর আজকে রাতে না বরের খুব কেক খেতে ইচ্ছে হয়েছে, যেই জন্য রাতে আমাকে বানাতে হলো কেক। আর চিনিটা গুলতে একটু সময় লাগে, সেই জন্য ওকেই দিয়েছি গুলতে। আমি জানি আজকের ভিডিওটার ভয়েসটা আমি ভালো করে গুছিয়ে বলতে পারিনি, তো একটু তোমরা মানিয়ে নিও।